হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। খুবই সহজভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে খাওয়ার জন্য অথবা বিকালে নাস্তায় খাওয়ার জন্য এই চিকেন নাগেটসগুলো। আর এই নাগেটসগুলো একবার বানিয়ে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে আজকে আপনাদের সাথে সংরক্ষণ পদ্ধতি সহ খুবই সহজভাবে এই নাগেটসটা তৈরি করে দেখাই। চিকেন নাগেটস তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই তো পারছেন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চিকেন নাগেটসগুলো তৈরি করে নিব। চিকেন নাগেটস তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি 1 কাপ। তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আরও দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর চাট মশলা হাফ চা চামচ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার নাগেটসগুলোতে দারুণ একটা ফ্লেভার আনার জন্য 1 টুকরো লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প কিছুটা পুর নিয়ে নাগেটসের শেপ দিয়ে দিব। আমি এখানে 4 কোণাচে করে নাগেটসের শেপটা দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়েও কিন্তু নাগেটসগুলো তৈরি করে নিতে পারেন। এখন যে আমি ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ময়দার ব্যাটারের মধ্যে নাগেটসটাকে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে নাগেটসটাকে ময়দার ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে কোট করে সরাসরি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যারা কিনা এখনও ব্রেড ক্রাম তৈরি করতে পারেন না তারা আমার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন, কেননা আমার চ্যানেলে আগে থেকেই এক ভিডিওতে 3 ধরনের ব্রেড ক্রাম তৈরির রেসিপি আমি শেয়ার করে রেখেছি। আর আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামের সাথে নাগেটসটাকে কোট করে নিচ্ছি। আর যারা কিনা 1 থেকে 2 মাসের মতো এই চিকেন নাগেটসগুলো সংরক্ষণ করে খেতে চান তাদের জন্য বলে দিচ্ছি, তারা নাগেটসগুলো তৈরি করে নেওয়ার পর একটা আটকানো বয়ম অথবা জিপলক ব্যাগে রেখে 1 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতেই তো পারছেন আমার সবগুলো নাগেটস তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই নাগেটসগুলোকে ভেজে নিব। নাগেটসগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা একটা করে নাগেটসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চুলার মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন নাগেটস। আমার চিকেন নাগেটসগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। মাশাআল্লাহ, দেখতেই তো পারছেন আমার চিকেন নাগেটসগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এই চিকেন নাগেটসগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে তেমন খেতেও হয়েছে ভীষণই মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।